স্পেশাল রত্না রান্নাঘর। আজকে আমি করব জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বাসমতি পোলাও। তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল, এই 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ওটার মধ্যে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিচ্ছি লবঙ্গ, দালচিনি আর তেজপাতা। ওইদিকে আমার জল গরম বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটায় গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। এবারে এইখানটায় মাখানো আছে, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের মধ্যে ঘি আদা বাটা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি যেভাবে রান্না করছি তোমরাও সেভাবে রান্না করে দেখো, খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আমি আঁচটাও হালকা রেখে দিয়েছি, বেশি আমি রাখিনি। এবার আমি এটার মধ্যে আরেকটু আদা বাটা দিয়ে দেবো। এবার দিয়ে আমি এটা নাড়াচাড়া করছি। এদিকে আমার গরম জল হচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ খাই, তাই তোমরা এটা আলুর দম দিয়ে, পনির দিয়ে খেতে পারো। তোমরা যে যা মঙ্গলবার নিরামিষ খাও না, তাহলে তোমরা একটু মাংস দিয়ে খেতে পারো, পনির দিয়েও খেতে পারো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। বেশি বেশি করে তোমরা লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি আবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তোমরা গরম জলটা ব্যবহার করবো, ঠান্ডা জল তোমরা দিও না। আমি আরেকটু জল দেব। আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দেবো। আমি নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিও। এবার আমি এইখানটায় কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি এবার সেটা এখনই দিয়ে দেবো। তোমরা পারলে নামাবার সময় দিয়ে দিও। আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকা দেব।
তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে পোলাওটা, জামাই ষষ্ঠী স্পেশাল। যাদের বাড়িতে নতুন জামাই আসবে তারা এইভাবে রান্না করে খাইয়ে দিও জামাইকে। এর সঙ্গে মাংস মাছ সবই চলে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালোই লাগবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরাও সেভাবে রান্নাটা করো। আমি এখন একটু জোর দিয়ে দিলাম, এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখি, আমার ওটা ফুটছে অলরেডি। আমি একটু দেখি ঢাকনাটা খুলে, ঢাকনাটা খুললাম। না তোমরা যদি ঝাল খাও তাহলে ঝাল দিয়ে, এটা বলতে ঝাল ভাল লাগবে না, কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দিও। এগুলো বেশি করে নাড়াবো না, হালকা হাতে নাড়তে হবে। আমি এবার এটা সিমে দিয়ে দিলাম। আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো মিষ্টি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দিও। আমি 2 চামচ দিচ্ছি, 4 চামচ দেবো, 2 চামচ দিলাম, এই 3 চামচ, এই 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দেবো। এটা সিম আঁচে হবে। আমি তবু একটু অল্প জোর দিয়ে দিলাম, বেশি দেবো না। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও রত্না স্পেশাল রান্নাঘরে। নিত্য নতুন রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। জামাই ষষ্ঠী স্পেশাল রান্না এটা। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখব। আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এটা সিমেই হবে, বেশি জোর দেওয়া যাবে না। এটা আস্তে আস্তে হোক, আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা পাঁঠার মাংসের সঙ্গে ভালো লাগবে, চিকেন কষা, চিকেন রেজালা, এইগুলো ভালো লাগবে। ভেটকি মাছের সঙ্গে ভালো লাগবে, কাতলা মাছ, দই কাতলা ভালো লাগবে, খুব সুন্দর লাগবে এটা। যাদের বাড়িতে নতুন জামাই আসবে এভাবে রান্না করে খাইয়ে দেখবে। আমি এবার আরেকটু ঢাকনাটা খুলে দেখব আমার রান্নাটা কত দূর এগোলো। আমার পোলাওটা রেডি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো,
ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি ব্লগটা এখানেই শেষ করলাম।